মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত আকুতি স্রষ্টা পূরণ করেছেন। আর সেই কবির একনিষ্ঠ ভক্ত ছিলেন শরীফ ওসমান হাদি, যিনি নিজেও ছিলেন অত্যন্ত ধর্মভীরু এবং অন্যায়ের বিরুদ্ধে এক বজ্রকণ্ঠ। বীরের বেশে বেঁচে থাকা এই যোদ্ধা শহীদ হয়েছেন বীরত্বের সঙ্গেই। গত জুলাইয়ের বিপ্লবে তার অসামান্য অবদানের পর যখন তাকে জাতীয় কবির পাশে সমাহিত করা হয়, তখন হাসানাত আবদুল্লাহ সহ লক্ষ লক্ষ মানুষের চোখের জল দেশবাসীকে নাড়িয়ে দিয়েছিল। তবে তাকে সমাহিত করার পর এবার এই হত্যাকাণ্ডের নেপথ্যে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। এতদিন হাদিকে হত্যার মূল হোতা কে বা কারা ছিল তা নিয়ে অস্পষ্টতা থাকলেও গোয়েন্দা তদন্তে এবার বেরিয়ে এসেছে এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ডের নাম। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে উঠে এসেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদের নাম, যিনি এলাকায় শাহিন চেয়ারম্যান হিসেবেই পরিচিত। এমনকি এই কিলিং মিশন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ ও অস্ত্রের যোগান তিনি নিজেই দিয়েছিলেন বলে জানা গেছে। তবে তিনি একা নন, এই হত্যাকাণ্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নামও জড়িয়েছে। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই শাহিন আহমেদ নিজের প্রভাব খাটিয়ে বারবার চেয়ারম্যানের নির্বাচিত হয়েছিলেন এবং নানা অভিযোগ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ছিলেন ধরাছোঁয়ার বাইরে। গত 5 আগস্টে সরকার পতনের পর অন্যান্য প্রভাবশালী নেতাদের মতো তিনিও বর্তমানে ভারতে আত্মগোপন করে আছেন। গোয়েন্দা তদন্তে আরও জানা গেছে, ভারতে আত্মগোপনে থাকলেও শাহিন আহমেদ শান্ত হয়ে বসেছিলেন না। গত কয়েক মাস ধরে তিনি বিভিন্ন যোগাযোগ অ্যাপ ব্যবহার করে দেশে থাকা তার স্লিপার সেল সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছিলেন। মূলত ওসমান হাদির ধারাবাহিক আওয়ামী ও ভারত বিরোধী সাহসী বক্তব্য এবং তার রাজনৈতিক অবস্থানের কারণেই তিনি শাহিনসহ অনেকের টার্গেটে পরিণত হয়েছিলেন। আর সেই ক্ষোভ থেকেই অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ছক তৈরি করা হয়েছিল। তদন্তকারীদের দাবি অনুযায়ী ওসমান হাদির ওপর হামলার পর হামলাকারীদের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালাতে বড় ধরনের সহায়তা করেছেন গোপালগঞ্জের জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। গোয়েন্দারা বেশ কিছু হোয়াটসঅ্যাপ কলসহ খুদে বার্তার সূত্র ধরে শাহিন চেয়ারম্যানের সঙ্গে হামিদের সরাসরি সম্পৃক্ততার অকাট্য প্রমাণ পেয়েছেন। বর্তমানে ভারতে অবস্থানরত বিভিন্ন গ্রুপ থেকে অ্যাপের মাধ্যমে ঢাকায় থাকা সহযোগীদের কাছ থেকে সমন্বয় করা হচ্ছিল বলেও তদন্তে উঠে এসেছে। এই জঘন্য হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে শাহিন আহমেদ এবং তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বর্তমানে আরও জোরদার করা হয়েছে।